সুপ্রিয় দর্শক, আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শীতকালীন একটা ছোট মাছ রান্না করব। আর সেটা যদি হয় একদম দেশি কচুরিপানা কিংবা পুকুরের মাছ, তাহলে তো কথাই নেই। চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব রান্নায়। একটু টেস্টি খেতে হলে শীতের সকালে উঠে সাইকেল করে সোজা চলে যেতে হবে বাজারে। পুঁটি মাছগুলো জ্যান্ত ছিল, কেটে বেছে গুছিয়ে নিলাম। আর পরিমাণ মতো হলুদ, নুন দিয়েছি। মাত্র 2-3টে উপকরণ দিয়ে কিন্তু মোটামুটি রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে। হাত দিয়ে ভালো করে একটু চটকে মেখে নিলাম। খুব যত্ন করে আস্তে আস্তে করে মেখে নিলাম। মাছগুলো কখনো কখনো কেচেও রান্না করি, তবে সেটা যখন কড়া ভাজা খাই তখন। আজকে রান্না করব। মাছগুলো বেশ একদম সতেজ আর কি সুস্বাদু ছোটো পুঁটি। আলু টমেটো দিয়ে পাতলা ঝোল কিংবা মচমচে ভাজা বা মুচমুচে ভাজা। আজকে আমি একটু অন্যভাবে রান্না করছি। মাখানো হয়ে গেছে, উপর থেকে কয়েক ফোঁটা তেল দিয়ে জাস্ট মেখে রাখবো। আপনারা চাইলে কিন্তু এখানে বাটা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি আর কোনো কিছু ব্যবহার করছি না, মাত্র 3টে উপকরণ এখানে ব্যবহার করছি। এবারে আমি এটাকে সাইডে রেখে অলরেডি পাশের উনুনে একটা প্যান বসাতে দিয়েছি। সেটা কিন্তু গরম হতে হতে অনেকক্ষণ বসে গরম হবে, যাতে পুড়ে না যায়। একদম অল্প একটু এখানে তেল দিয়ে দিয়েছি, আর এই তেলে রান্নায় কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হবে। চারপাশে প্যানের মধ্যে একটু ছড়িয়ে দিলাম, তেলটা লেগে গেছে, আর মাছ কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবারে একসাথে মাছগুলোকে ঢেলে দিলাম। আপনারা চাইলে কিন্তু ফ্রাইং প্যানও ভেজে নিতে পারেন, কিংবা হাতে মাখা মশলাও এই মাছটা রান্না করতে পারেন। এবারে চারপাশ থেকে সুন্দর করে একটু ছড়িয়ে জাস্ট রাখবো 5 থেকে 7 মিনিট। মিডিয়াম ফ্লেমে থাকবে উনুনটা। একটু লাল লাল ব্রাউন করে ভাজা হবে। আর এই মাছ ভাজা হতে হতে আমি আরেকটা মশলা করে নেব। ঘরে থাকা শুকনো লঙ্কা আর যে কোনো ধরনের সর্ষে, সাদা হোক কিংবা কালো। আমি সবসময় দুটো সর্ষে মিলিয়ে একটু রান্না করতে পছন্দ করি। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। কখনো বেটেও রান্না করি। আজকে আর কোনো ঝামেলার মধ্যে যাব না, মিক্সারে দিয়ে পেস্ট করে আমি নিয়েছি। তবে পেস্ট করার আগে কিছুটা সময় হলো ভিজিয়ে রাখি, যাতে সর্ষেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। এবারে এই মাছটাকে ফাঁকা করে ভিতর থেকে একটু কালো জিরে আর সাদা জিরে ফোড়ন দিয়ে দেবো। একের মধ্যে 3 গুণ। আলাদা করে তেলও ব্যবহার করতে হচ্ছে না, খেতেও খুব সুস্বাদু। শিলনোড়ায় বেটে রান্না করলে এইটা কিন্তু বের হয় না, বা আলাদা করে ছেঁকে নেওয়ারও প্রয়োজন হয় না। এবারে মাছগুলো কিন্তু হালকা ব্রাউন ভাজা হয়ে গেছে। মাছগুলো একদম নিজে একাল মানে জ্যান্ত মাছের মতো লাফ দিয়ে উল্টানো যাচ্ছে। আর এটার কারণ কিন্তু প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে সেই যে মশলাটা বেটে নিয়েছি, একদম জল সহ 3 থেকে 4 কাপ ছোটো কাপ পরিমাণ জল দেব। মাছগুলো যেহেতু ভাজা হয়ে গেছে, খুব বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই। দিলাম, তবে এই জলটা টকবগিয়ে ফুটন্ত হলে আরও ভালো। হালকা কুসুম গরম ছিল। অল্প একটু এখানে আমি চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন কিংবা নাও করতে পারেন, এটা একদমই অপশনাল। আর নামানোর আগে একটা ভাজা মশলা দেব, গোলমরিচ আর সাদা জিরে শুকনো তাওয়ায় তেলে গুঁড়ো করে রাখি রান্নার জন্য। উপর থেকে একটু ধনেপাতা, ব্যাস হয়ে গেল। চাইলে কিন্তু টমেটোও ব্যবহার করতে পারেন, কিংবা আরও অনেক কিছু ব্যবহার করা যায়। আমি একদম সর্ষে বাটা দিয়ে রান্নাটা করেছি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো, ফিরে আসবো 2-4 মিনিট পরে। 2-3 মিনিট পরে কিন্তু ফিরে এসছি, আর অসাধারণ কালার, খেতেও সুস্বাদু। যদি ভালো লাগে মতামত জানাবেন, একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন। সহজ রান্না খান, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।